পথের মেট্রোরের মিষ্টি মিষ্টি হৃদয় নাড়া মন কাড়া গান নিয়ে আমাদের এবারের বিস্ফোরণ বনবাসে রূপভান্না, বনবাসে রূপভান্না, বনবাসে রূপভান্না। हेलो 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 ए तो हमारे दे मामून मामून सोहनारे बांग्लादेश दोयल श्यामा कोकिल डाके काजेर नय तुझे ए तो हमारे दे
হয়েছে উদয়, ভুলি নাই সবই আছে মনে। মৌর পিতা গিয়াছিল শিকার করিবার পরে, সেখানে কত কষ্ট কল্পনার পর একটি পুত্র পেয়েছিল নামে একবার। ও প্রভু, আমি ওই রকমের প্রার্থনা করি প্রভু, আমাকে একটি পুত্র সন্তান দান করে আমার তাপিত প্রাণ শীতল করো প্রভু। কোথায় উজির সাহেব? উজির সাহেব, মন ও প্রাণ অত্যন্ত চঞ্চল করলে কি করতে হয় উজির সাহেব? আমি বলছিলাম কি, মন যদি চঞ্চলিত হয় তাহলে আপনাকে মৃগ শিকারে যেতে হবে। মধ্য ভাই হিসেবে বলে আপনার প্রাণ চঞ্চল হয়ে যাবে। উজির সাহেব, আপনি ঠিক কথাই বলেছেন, তাই তো আমি মনস্থির করেছি আমি আগামীকাল মৃগী শিকারে যাত্রা করব। আপনি সবাই আয়োজন করুন, আমি আমার জাহানের থেকে বিদায় নিয়ে আসি। দেখি যাবো না, আমি তাই করছি। হে মেহেরবান খোদা, আজ প্রায় 1 যুগ গত হয়ে গেল। তোমার কাছে কত কাঁদলাম, তবু একটি সন্তান তুমি আমাকে দিলে না খোদা। সবাই আমাকে উপহাস করে। তুমি তুমি আমার পরে একটু সদাই হও খোদা। না, না, স্বামী, আমি মনস্থির করেছি আগামীকাল মৃগী শিকারে যাত্রা করব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও প্রিয়ে। আপনি শিকারে যাবেন আর আমি আপনাকে বিদায় দেব না, তাই কি কখনো হয়? আসুন স্বামী, আমি নিজের হাতে আপনাকে শিকারীর সাজে সাজিয়ে আপনাকে বিদায় জানাবো। ঠিক আছে বেগম, তাহলে চলো। তাই চলুন। শুনুন উজির সাহেব, দেখি যাবো না। আপনি এই পথ অবলম্বন না করেই অন্য পথ অবলম্বন করুন। আর আমি ওই তো দেখা যাচ্ছে সামনে নিবিড় অরণ্য বন, এই বনে শিকার করব। তবে উজির সাহেব, আপনি আমার ক্ষেত্রে নিহিল রাখবেন। আচ্ছা যাবো না, আমি আপনার উপর সব সময় নেহে রাখবো, কিন্তু আপনিও আমার উপর নেহে রাখবেন। আমি চললাম, যাবো না, আমি অন্য পথে শিকার যাত্রায়। হয়তো সম্মুখে দেখা যাচ্ছে একটি হরিণ ছুটি পালিয়ে যাচ্ছে। আরে আরে হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? তোর জানার পথ কই কই, যাবো নাকে দেখছি না।
মনে হয় জাহাপনা বনের মাঝে হরিণ খুঁজতে খুঁজতে হারিয়ে গেছে। ওরে ওরে সৈন্যগণ, ঘিরাও করো সারা বন, দেখি জাহাপনার সন্ধান করতে পারি কিনা। আরে ভাই, আমরা হলাম বিখ্যাত ডাকাত, আমাদের ঘরে বসে থাকলে চলবে না। চল আমরা ডাকাত দিতে যাই ভাই, এই ধনী যুগের কাছ থেকে। হ্যালো হ্যালো, জোর করে সব কিছু ছিনে নিতে হবে। ঠিক বলেছ ভাই, ওই তো দেখছি সামনে পথ ধরেই ঘুরে ঘুরে আসছে। আমরা লুকে পড়েই ওই লোক আসা মাত্র আমরা আসার সামনে ঝামিয়ে পড়ব। ঠিক বলেছিস ভাই, চল ভাই আমরা আমরা যুদ্ধ করি। চল ভাই আমরা লুকিয়ে পড়ি। চলো ভাই আমরা লুকিয়ে পড়ি। শিকারের সন্ধান ওই তো দেখতে একটু হরিণ চলে যাচ্ছে। হরিণ তোর কোথায় যাবি? ঠার তোর হরিণ, ঠার ওই তো দেখছি আর একটি হরিণ ছুটে পালিয়ে যাচ্ছে। আরে আরে হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? তোর যাবার তবে কি আমার হাতে শিকার মিলবে না? ওই তো সম্মুখে দেখা যাচ্ছে আর একটি হরিণ ছুটে পালিয়ে যাচ্ছে। আর আর হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? তোর যাবার তোমার কাছে যা কিছু আছে আমাদের এক্ষুনি দিয়ে যাও, না হলে এই জান নিয়ে আর ফিরে যেতে পারবে না। আমার কাছে কিছু নেই ভাই, আমি শিকার করতে এসেছি। তোমরা কে ভাই? সত্যি করে তোমাদের পরিচয় দাও ভাই। এই, আমাদের চেহারা দেখে বুঝতে পারিস না? আমাদের চেহারা দেখে তুই বুঝতে পারিস না? আমরা হচ্ছে বিখ্যাত ডাকাত। যদি পানির মায়া থাকে যা কিছু আছে আমাদের খুলে দে। কি হলো? খুলে দে বলছে। ও খোদা, তুমি আমায় পদে বললে খোদাও, এই বনে যদি কেউ থেকে থাকো আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই বনে আর কেউ নাই, আমরা বাঁচালে বাঁচাতে পারি, মারলে মারতে পারি। তাই বলছি সব কিছু খুলে আমাদের দিয়ে দে। ও দয়াময়, আমি একই বিপদে পড়লাম। যদি তুই এই বনে কেউ থেকে থাকো তাহলে তোর হাত থেকে আমাকে রক্ষা করো, রক্ষা করো। আমি তো এই বনের একজন জঙ্গলে মানুষ আছি রে। ওই কাছিস বল। দেখো ভাই, আমি হরিণ শিকার করতে বনের মাঝে এসেছিলাম। হঠাৎ করে কোথা থেকে এই দস্যুরা এসে আমাকে আক্রমণ করে। তুমি দয়া করে এদের হাত থেকে আমাকে রক্ষা করো। কাছের রাজা, আমি তো তোর প্রজা আছি রে। আর রণমত কথা রে। আর রাজার বাচ্চা আমার সঙ্গে যুদ্ধ করবে। বিনে যুদ্ধ রাজার পথ ছাড়বো না আমরা। ঠিক আছে, আমি দেখতে চাই কার পাহুদা করে শক্তি। শয়তান, তাই তো এখান থেকে ভাবছে না যুদ্ধ করবে।
ডাকাত পালিয়ে গেছে। তোর কোহানো চিন্তা নাই রে রাজা। এখন তুই বল, কে আছিস? ভাই আমি বাচ্চা একাব্বর আছি ভাই। আচ্ছা, কাপড় আছিস? আমি তো তোর প্রজা আছি রে। ভাই বনরাজ, তুমি তুমি আমার যা উপকার করলেই তা ঋণ আমি কিছুতেই শোধ করতে পারবো না ভাই। তাই তাই যাবার বেলায় তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। আমার গায়ের এই জরির পোশাক আর ওই বাইরে উড়িয়া বাজে ঘোড়া আমি তোমাকে দান করলাম ভাই। না রে রাজা, ওসব আমি কোথায় রাখবো রে? আমি তো একজন জঙ্গলি মানুষ আছি রে। তুই আমার রেজা আছিস, আমার মনিব আছিস। তোমাকে আমি খুশি হয়ে দান করলাম ভাই। আর শোনো ভাই বনরাজ, ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি আমাকে স্মরণ করবো ভাই, স্মরণ করো। দেওয়ালে রে রাজা, আমি তোকে রক্ষা করবো। ভাই বনরাজ, তুমি আমায় এই নিয়ে আশীর্বাদ করো ভাই, আমি যেন নির্দ্বিধায় বাসায় যেতে পারি। ঠিক আছে রে রাজা। তো আমাকে উপহার দিয়েছে। আমি তো একজন জঙ্গলে মানুষ রে। আমি মাথার তাজ করে রাখবো। আর যদি কোনোদিন ইহার উপযুক্ত মালিক পাই তাহলে তাকে আমি দান করবো রে রাজা, দান করবো। अरे राजा, तू हमाके खुश है उड़ी आवाज घोड़ा अरे জয়নি কার চমৎকার গলে রে। আমি একে অতি যত্নে রাখবো। যদি কোনোদিন ইহার উপযুক্ত পাই তাহলে তাকে আমি দান করবো রে রাজা, দান করবো। আজ আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠছে কেন? ওহ খোদা, আমি দেখছি আমার রাজপ্রাসাদ খানা ঝাড়ু দেওয়া হয় নাই। ইয়ার বা কারণ কি? তবে কি ঝাড়ুদার দরবারে আসে নাই? দেখি উজির সাহেবকে দেখে জিজ্ঞাসা করে দেখি ঝাড়ুদার আসেন নাই কেন? আমি চাই শুধু আর কৈফত। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে কে দে। যাব না? আমায় কেন ডেকেছেন? উজির সাহেব, আজ প্রায় এক সপ্তাহ কালগত হতে চললো, কিন্তু ঝাড়ুদার এখনো আসেন নাই। আমি জিজ্ঞাসা, আপনি এই মুহূর্তে ঝাড়ুদারকে দেখে জিজ্ঞাসা করুন। আমি চাই শুধু আর কৈফত, আমি চাই শুধু আর কৈফত। আপনি তাড়াতাড়ি ঝাড়ুদারকে দেখে জিজ্ঞাসা করুন। আমি চললাম ওই অন্তঃপুরে। তাই করছি
এ কোথায় ঝাড়ুদার? এ কে আছিস? এই ঝাড়ুদারকে পাঠিয়ে দে। কে ডাকিল রে ঝাড়ুদার বলে অতি সুখে শুয়া ধারারির পাশে আদেশ করুন জাহাপনা আমায় ডেকেছে। ওজির সাহেব আমায় কি জন্য ডেকেছেন? আচ্ছা ঝাড়ুদার, এ জাহাপনা কৈফিয়ত তালুক করেছে বেশ কয়েকদিন থেকেই এ তোমরা নাকি প্রাসাদ খানা ঝাড়ু দাওনি। আমি চাই সুদের কৈফিয়ত দাও রে কৈফিয়ত। সে কথা আমি বলতে পারবো না ওজির কে সাহেব, বলতে পারবে? আমার সেই ঝাড়ি বলতে পারে। ডাকো তোমার ঝাড়ুদারকে। ওরে হে ডাকতে হলো বাসনা এদিকে হে আইসো ওরে ডাকতে হলো বাসনা এদিকে হে আইসো না। এই মিনসে আমাকে কি জন্য সারান করেছি? আরে সেদিন তুই বলেছিলি উজির বাদশাহের আশপাশার থাকতে পারবি না, এখন উজির সাহেবের সাথে কি কৈফিয়ত দিবি ওখানে দে। তুই জানিস না কেন আর আশপাশে ঝাড়ু দিতে পারবো না? ঝাড়ুদার নে চালা তো বন্ধ করে বলো, এ কেন প্রাসাদ খানা ঝাড়ু দাও বন্ধ করেছে বলো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? এ ভাই বলো। আমি বলছি আমাদের বাক্সা হাত কুড়া আছে, তার মুখ দর্শন করলে এই থাম একটু সাবধানে বলিস, ওখানে উজির সাহেব বসে আছে, একটু থাম। সত্য কথা বলতে ভয় লাগছে। এই হাত করা বাক্সার দরবারে আমরা আর মুঠি করতে পারবো না। এই থাম বাদশাহের আশপাশার। তার সামনে দাঁড়িয়ে কথা বলছো, একটা বার কি ভেবে দেখেছো? হ্যাঁ ঠিকই ভেবে দেখেছি। আমাদের গুরু বাবা বলেছে এই হাত করা বাক্সার দরবারে চাকরি করলে আমাদের সংসারে অভাব যাবে না। খুব সাবধান করে যাচ্ছে, যা বলবার বেশ বলেছো, আর কিছু বললে তোমাদের জীবনটাই থাকবে না। যাও আজকের মতো প্রাসাদ খানা ঝাড়ু দিয়ে বিদেয় হয়ে যাও। এই গিন্নি, যা বলেছিস আর বলবি না, বেশি বলেছিস। এবার চল, আজকের মতো ওই প্রাসাদ খানা দিয়ে চলে যাই। ঠিক আছে চলো যাই। মানে ঝপা ঝপ আলি ঝপা
না না না, আমি এ কি শুনলাম? সামান্য একজন ঝাড়ুদার সেও বলছে হাটকুর বাচ্চার মুখ দেখলে কিনা তাদের শহীদ হবে না। হ্যালো, তো প্রসাদ প্রজারা বলছে আজ আসুক যাবো না, আজ আসুক যাবো না, আমি সব কিছু তাকে ভেঙে বলবো। কই কই উজির সাহেব যে ঝাড়ু দরবারের সংবাদ লয়ে আসতেছিলেন, এই পর্যন্ত রাজদরবারে আসলেন না, এর কারণ কি? বন্ধগি যাবো না। উজির সাহেব, আপনার মুখ এত মলিন দেখছি কেন উজির সাহেব? তাহলে কি প্রাসাদে কোনো অমঙ্গল ঘটেছে? না যাবো না, সে কথা আর কি বলবো, আমি যে বলতে পারছি না। আচ্ছা উজির সাহেব, কি হয়েছে আমাকে ফেলে বলুন উজির সাহেব। যাবো না, সামান্য একজন ঝাড়ুদার আর ঝাড়েননি। আমি যখন ডেকে জিজ্ঞাসা করলাম, তারা বলল এই হাটখুরা বাচ্চার দরবারে এরা চাকরি আর করবে না। ও খোদা, হে আমি কি শুনলাম খোদা? শুধু তাই না, যাবো না, সমস্ত রাজ্যের প্রজারা কি যেন বলা বলি করছে আমাদের বাচ্চা হাটখুরে, তাই তো তাদের ঘরে ফসল তুলছে না, সবার ঘরে অভাব লেগে আছে, তারা কি না খাজনা দিতে পারবে না? শুধু আপনার ভয়ে, শুধু আপনার ভয়ে সেটা কাজ করতে পারছে না। ও খোদা, উজির সাহেব আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দিন। এই চলতে হবে না, যাবো না, আপনি একটু ধৈর্য ধারণ করুন, একটু বিশ্রাম গ্রহণ করুন, আমি চললাম অন্তঃপুরে। ও আমাকে ধন জন মানে কি মুক্ত সকলে দিয়ে করেছ পুরাও, শুধুমাত্র একটি পুত্রের জন্য করেছ আটপুরা। আমি যে এই জ্বালার সহ্য করতে পারছি না খোদা, এই পাপ মুখখান আমি সারা পারস্য আর কোথাও দেখাবো না। আমি যাব সেই কহিনী কারণে, সেখানে গিয়ে নিজের প্রাণীকে নিজেই বিসর্জন যাওয়ার পূর্বেই আমার জানার নিকট থেকে শেষ বিদায় নিয়ে আসছি। আজ কিছুদিন হলো ঝাপানাকে আমি বিবর্ষ দেখছি, কোনো খাওয়া দাওয়াই করে না, রাত্রে ঠিক মতো নিদ্রা যায় না, সারাক্ষণ ওই আকাশের পথ চেয়ে চেয়ে কি যেন ভাবে, আমাকেও তো কিছু বলে না। হে মেহেরবান খোদা, আমার জাহাপানার মনে একটু শান্তি দাও খোদা, খোদা মেহেরবান, আমার জাহাপনার নাম মনে একটু শান্তি দাও। জাহানারা, স্বামী বলুন স্বামী, আপনার কি হয়েছে? আপনার চোখ দুটো জলে ভেসে উঠছে কেন? আপনার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে আপনার বলুন। সেই দুঃখের কথা কি বলবো জাহানারা, সামান্য ঝাড়ুদার সে বলে হাট করে বাচ্চার মুখ দেখলে তাদের পেটের আহার জোটে না, মুখের রুচি পর্যন্ত থাকে না। স্বামী শুধু তাই নয়, সমস্ত প্রজারা বিপ্লব ঘোষণা করেছে, আমি নাকি হাট করে বাচ্চা। স্বামী
হাট করে মুখ কানা আমি আর সারা পারস্য দেখাবো না। তাই তাই আমি মনস্থির করেছি আমি যাব ওই গহিনী কাননে, সেখানে গিয়ে নিজের প্রাণকে নিজেই বিসর্জন দেবো। হবে না, আপনি চলে গেলে আমি কি নিয়ে থাকবো জাহাপনা? আমি কি নিয়ে থাকবো? বাঁচতে হয় আমরা একসঙ্গে বাঁচবো, মরতে হয় আমরা একসঙ্গে মরবো। তুমি তুমি শান্ত হও জাহানারা, তুমি শান্ত হও। এই রইল আমার রাজ সিংহাসন, এই রইল আমার রাজ মুকুট, রইল আমার পিতার সিংহাসন। পিতা পিতা তুমি আমাকে ক্ষমা করো পিতা, আমি তোমার সিংহাসনের মর্যাদা রাখতে পারলাম না পিতা। জাহাপনা, বেগম আজ থেকে রইল উজিরি সাহেব, থাকিল আমার রাজ্যের প্রজাবিন্দুগণ, তোমরা জনসাধারণকে নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করো বেগম। জাহাপনা, যে যে তোমাদের চোখের কুটোর হয়েছে সে আজ হতে প্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছে। তুমি তুমি আমাকে ক্ষমা করো জানারা, বিদায় হলাম জানারা, শেষ বিদায় হলাম জানারা, বিদায় জানারা, বিদায়। কে বুঝিতে পারে আজি খুদার মহিমা বাদশা, কে বুঝিতে পারে। সবই যে পরে রবে। আজ খুদার মহিমা বাদশা, কে বুঝিতে জাহানারা যেন আমাকে ডেকে বলে গেল ওই বনে আমাকে যেতে হবে। আমি আমি যখন সকলের চোখের কোটর হয়েছি, আমি আমি আর বিলম্ব করব না। বিদায় জাহানারা, বিদায় জাহানারা, বিদায়। ও খোদা, আমি আমি এখন কি করব খোদা? আমি এত নিষেধ করলাম, হ্যালো আমার স্বামী আমার নিষেধ না শুনে চলে গেল। না না, আমার স্বামী যে পথে গেছে হ্যালো। আমি আমি সেই পথেই যাব, আমি সেই পথেই যাব।
আরে ভাই, তো দুপুর হয়ে গেল রে ভাই। একটা লোক তো ঘাটে লোকজন নাই রে ভাই। আজকে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই তো রে ভাই, রাখা থাকতো আমাদের। আবার কাল আছে কিস্তি। ওলাই তো প্যারাম মুখের হ্যাঁ। খেতে প্যারাম। সন্ধ্যায় বিজয় কুরবানিকে আল্লাহ দেখি একে এখানে বসে একটু জিগে নি আমাদের কপালে কি আছে তা মেহেরবান খোদাই জানে। আচ্ছা রে ভাই, তামুক ভরে দে। একটা গান ধরো। মন মাঝি তোর বইটালে রে, আমি আর বাইতে পারলাম না। আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। আসুন আমাদের নহায় আসুন। লুকায় আসুন। কি এ ভাই, এই দেখছি আমাদের জাহাপনা। তাই তোর ভাই, আমাদের জাহাপনায় তো। মাঝি ভাই, আমাকে আর জাহাপানা বলে লজ্জা দেবেন না মাঝি ভাই। আমাকে ভিক্ষুক বলে গণ্য করো, দয়া করে ওপরে পার করে দাও মাঝি ভাই। সে কেন বলবো জাহাপনা, আপনি যে বেশেই থাকুন না কেন আমাদের জাহাপনা। আসুন লুকায় আসুন। পারো পারো পার করে দিচ্ছি। আসুন আমাদের লোক আসুন। ও মানরে, লালু করনা তোরে মেরি বেটা জাত রে, তোরে মেরি বেটা নৌকা পরপারে এসে গেছে। এখন যেতে পারেন। ঠিক আছে মাঝি ভাই,
আমি এখন আসি মাঝি ভাই। হ্যাঁ যাব না, আপনি এখন আসতে পারেন। আসতে পারো। এ ভাই, এইভাবে যদি আমরা নৌকা বাইরে ভাই, তাহলে আমাদের পেটে ভাত তো দূরের কথা, পরনের লঙ্গিও থাকবে না। একেবারে এই ঘাটে আর থাকবো না, চল আমরা অন্য ঘাটে তবে যাই। তাই চলো যাই। চল রে ভাই চল। গোরে রে বাড়ি ধরি ভম 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 ভোলানাথ বাসুদেব নারায়ণ নমস্তে। এই তো দেখছি এক নিবিড় অরণ্যবন, এখানে মানব দানব পশু পাখির কোনো সারাসারি নাই। এই নির্দিষ্ট স্থানে বসে আমি ধ্যানে মুগ্ধ হব, দেখি ভোলানাথের সাক্ষাৎ পাই কিনা। ওম ওম ভোলানাথ বাসুদেব নারায়ণ। এই তো দেখা যাচ্ছে সম্মুখে একটি নিবিড় অরণ্য বন, যেখানে কোনো মানব দানব পশু পাখির সারা শব্দ নেই। এখানে আমার জীবন বিনাশের নির্ধারিত স্থান। ওম ওম ভোলানাথ বাসুদেব নারায়ণ। এক্ষুনি দেখলাম কোনো মানব দানব পশু পাখির কোনো সারা শব্দ নেই, আবার কোথা থেকে বম বম আওয়াজ ছুটে আসছে। যাই আমি তবু অগ্রসর হয়ে দেখি। তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলে। 12 বছরের জন্য আমি ধ্যানে বসছি, 11 বছর 11 মাস 29 দিন ধরে ধ্যান তপস্যা করছি, মাত্র একদিনের জন্য তুই আমাকে স্বর্গ যেতে দিলি না। তাই তোকে কি অভিশাপ দিব ভেবে আমি ঠিক করতে পারছি না। দিন দিন সাধু বাবা, আপনি আমাকে অভিশাপ দিন। আপনি আমাকে যে অভিশাপ দেবেন আমি তো মাথা পেতে নেব। হ্যাঁ, তোকে এই অভিশাপ দিলাম, তোর যেন পুত্র সুখে তোর কলিজাটা তোর জর্জরিত হয়ে যায়। যার কোনো পুত্র নেই তার আবার পুত্র শোক, আমার যে কোনো পুত্র নেই সাধু বাবা। কি বললি তুই? এই সাধু বাবার অভিশাপ কোনো ব্যর্থ হয় না। আমি তো দেখছি তোর পুত্র আছে। কই কই সাধু বাবা, আমার পুত্র আছে। সে কত দূরে আছে সাধু বাবা? আছে রে আছে। শোন, আমি তোর হাতে সঞ্জীবনে একটা ফুল দিব। এই ফুলকে নিয়ে যে তোর বেগমকে খাওয়াতে যদি পারিস, তাহলে তোর একটা পুত্র সন্তান লাভ হবে। তাই সাধু বাবা, সত্যি বলছেন সাধু বাবা? সাধু বাবা মিথ্যে কথা বলে না। তবে শোন, সেই সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। 12 দিন? মাত্র 12 দিন? আমি 12 দিনের পুত্র চাই না সাধু বাবা, আপনি ফিরিয়ে নিন। না, সাধু বাবার অভিশাপ কোনোদিন ফিরে নেয় না। সাধু বাবা, তবে কি ওই পুত্রের আয়ু বাড়ানোর কোনো ব্যবস্থা নেই সাধু বাবা? তবে হ্যাঁ আছে, একটি মাত্র উপায় আছে। তার 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে তোর সন্তানের আয়ু হবে 112 বছর। সাধু বাবা, এই যে আরো কঠিন কাজ সাধু বাবা। আমি বাবা হয়ে কি করে 12 দিনের পুত্রকে 12 বছরের জন্য বনবাসে পাঠাবো সাধু বাবা? আমি আপনার বর চাই না সাধু বাবা, আপনার বর আপনি ফিরিয়ে নিন। সাধুর বাক্য কোনোদিন অলক্ষণ হয় না রে। আর একটা কথা, বলে দিয়েছি, বলে দিয়েছি। 12
বছরের সন্তানের শোনে তোর সন্তান যেদিন বিয়ে হবে সেই দিনই তোকে বনবাসে পাঠাতে হবে। এ হলো সাধুর বাক্য, মেনে চলার চেষ্টা করবি। ও সাধু বাবা, এই যে আরো কঠিন কাজ। ওম ভোলানাথ বাসুদেব নারায়ণ। চলে গেলেন সাধু বাবা, চলে গেলেন। আর কিছুক্ষণ থাকলে হয়তো আরো কিছু বর চেয়ে নিতে পারতাম। না না না, আমি আর বিলম্ব করবো না, কেননা আমার জাহানারা হয়তো আমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। আমি শীঘ্রই প্রাসাদে ফিরে যাই। হাই খোদা, স্বামী আমাকে ছেড়ে চলে গেল। তার যে কতদিন হলো তার মুখখানা আমি দর্শন করতে পারিনি। তবে কি আমার স্বামীকে আমি ফিরে পাবো না? মেহেরবানি খোদা, স্বামীকে যদি ফিরেই না পাই তাহলে এই রাজ্যপাট, এই জীবন আমি কি করব খোদা? তুমি বলে দাও। না না, আমি আর এখানে থাকবো না। এখানে আমার স্বামী নেই, সেখানে আমিও থাকবো না। আজই আমি আত্মহত্যা করে চিরতরে বিদায় নেব এই পৃথিবী ছেড়ে। মরিস না মা তুই আত্মহত্যা মহাপাপ। আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। আপনার বিরহে আজ যে আমি সহ্য করতে পারছি না জাহাপনা। ক্ষান্ত হও জাহানারা, ক্ষান্ত হও। আমি ফিরে এসেছি জাহানারা। আর আর তোমাকে প্রাণ দিতে হবে না জাহানারা। স্বামী, আপনি ফিরে এসেছেন স্বামী। বসুন। আপনি বড় ক্লান্ত, একটু বসুন। শোনো জাহানারা, আজ বড় আনন্দ চিত্তে উন্মোদিত মন নিয়ে আমি প্রাসাদে ফিরে এসেছি জাহানারা। স্বামী, আপনার আনন্দের কথা শুনে আমার মনটা ভরে গেছে। বলুন জাহাপনা, আপনার এই আনন্দের কারণ কি? তবে শোনো জাহানারা, আমি যখন গভীর অরণ্যে নিজের প্রাণকে নিজে উদ্যত হয়েছিলাম, তখন কোথা থেকে সাধু বাবা এসে আমাকে একটি বর দিলে। কি ব্যাপার? আমাদের নাকি একটি পুত্র সন্তান হবে। স্বামী, হে আপনি কি বলছেন? আমাদের পুত্র সন্তান হবে? হে, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। সব কিছু আমাকে খুলে বলুন। তবে শোনো জাহানারা, আজকের রাত বড় পূর্ণ রাত। এই রাত্রে খোদার আশীর্বাদে বাদে তোমার গর্ভে একটি পুত্র সন্তান আসবে। স্বামী, তাই আর বিলম্ব না করে চলো চলো বেগম, আমরা ওই সাধুর বাক্য পেয়ে শক্তির উপদিতে নতুন করে ফুল সজ্জা রচনা করি। তাই হবে স্বামী। শোনো জাহানারাও,
আর একটা কথা আছে, আমাদের সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। জাহাপনা, হে আপনি কি বলছেন জাহাপনা? এ আপনি কি বলছেন? আপনার কথা যে আমি সহ্য করতে পারছি না। তবে শোনো জাহানারা, উপায় একটা আছে। উপায় আছে? হ্যাঁ, উপায় জাহানারা। আছে? আমাদের 12 দিনের সন্তানের সাথে 12 বছরের যদি ওই বনবাসে পাঠাতে পারি, সন্তানের আয়ু হবে 112 বছর। স্বামী, এই যে বড় কঠিন কথা স্বামী। কোথায় পাবো আমি 12 বছরের কন্যা? কে করবে ওই শিশুকে বিয়ে? বলুন স্বামী। সেই কথা ভেবে আমরা আর সময় নষ্ট করতে চাই না জাহানারা। খোদা একটা পথ আমাদের নিশ্চয় বের করে দিবেন। চলো বেগম, আমরা বাসর চোতে রচনা করি। তাই চলুন স্বামী, তাই চলুন। সম্মানিত সুধীবৃন্দ, বিধির লিখন না যায় খণ্ডন, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা দেখতে পেলেন হাটখুরে বাদশার অপবাদ ঘোচানোর জন্য গভীর জঙ্গলে যখন বাদশাহ একাব্বর তার প্রাণ বিসর্জন দিতে চেয়েছিল, ঠিক তখনই এক মনে ঋষি এসে তাকে অভিশাপ দিল, তোর পুত্র শোকে কলিজা জর্জরে হবে। কিন্তু তার তো কোনো পুত্র সন্তানই নয়। পরবর্তীতেই মনে ঋষি তাকে বর দিলেন তার একটা পুত্র সন্তান হবেই, কিন্তু তার আয়ু হবে মাত্র 12 দিন। তবে 12 দিনের শিশু পুত্রের সহিত যদি 12 বছরের কন্যার বিবাহ দিতে পারে আর সেই দিনই যদি বনবাসে পাঠাতে পারে, তাহলে তার আয়ু হবে 112 বছর। মনে ঋষির কথা মতো আপন প্রাসাদে ফিরে এলেন বাদশাহ একাব্বর। সেই রাত্রে করলেন মহামিলন, আর সেই মিলনের ফলে বেগম জাহানারার গর্ভে আস্তে আস্তে জন্ম নিল বাদশাহ রহিম। দিন যায় ক্ষণ যায় মাস যায়, এইভাবে যেতে যেতে জাহানারার জীবন থেকে ঝরে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, দেখতে দেখতে 10 মাস। সুপ্রসুধী দর্শক, চলুন এবার ফিরে যাই 10 মাস পরের ঘটনায়। আমার মনে বড় দুঃখ, দেখতে দেখতে আজ সেই ক্ষণ উপস্থিত। হে খোদা, তুমি আমার পথ পার বের করে দাও খোদা, তুমি আমাকে একটু শান্তি দাও খোদা, তুমি আমাকে একটু শান্তি দাও। এই কে আছিস? আদেশ করেন জাহাপনা। আমি তোকে আশীর্বাদ করি দারোয়ান, তুমি দীর্ঘজীবী হও। বলো দারোয়ান, আমার প্রিয় সংবাদ কি? বাচ্চা আনন্দার বড় সুসংবাদ দেখেছি। বেগম সাহেবা প্রসব বেদনা উঠেছে, দাইমার দরকার।
যাও দারোয়ান যাও, তুমি এই মুহূর্তে ওই বাজার থেকে একটি দাইমা নিয়ে এসো। আমি তাই করছি যাবরা। হে মেহমান খোদা, তবে আসছে সেই মহেন্দ্রক্ষণ, আমার পুত্র সন্তান হবে। কখন আমার পুত্র সন্তান হবে, আমি তার চাঁদ মুখখানা থেকে আমার তাপিত পান শীতল করব। এই কে আছিস? দাইমাকে পাঠিয়ে দে। যাব না, যাই হোক। বলো দাইমা, আমার গৃহের সংবাদ কি? যাব না, আপনার ওই খুশির সংবাদ বেগম সাহেবার চাঁদের মতন ফুটফুটে এটা পুত্র সন্তান প্রসব করেছে। মা ও ছেলে দুজনে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, মেহেরবান খোদা, তুমি আমার মনের বাঞ্ছনাকে পূরণ করেছো। শোনো দাইমা, আমি তোমার এই সুসংবাদে খুশি হয়ে আমি তোমাকে এই মুক্তোর মালা তুমি এই মুক্তোর মালাটি নিয়ে তুমি আমার সন্তানের জন্য দোয়া করবে, সে যেন দীর্ঘজীবী হও। এই নাও দাইমা। যাব না, আর জয় হোক। আমি যাই, যাব না। ভবিষ্যতে দরকার হবে আপনি আমাকে স্মরণ করবেন। সালাম। হে খোদা, আস্তে আস্তে মনের ঋষির বাক্য সত্যি হচ্ছে। এখন আমি কোথায় পাবো 12 বছরের কন্যা? যদি 12 দিনের মাথায় 12 বছরের কন্যার সহিত আমার ছেলের বিবাহ দিতে না পারি, তাহলে যে তার অকালে মৃত্যু হবে। আমি এখন কি করব খোদা? না না না, আমি আর ওসব ভেবে আমার সময় নষ্ট করব না। আমি এক্ষুনি প্রাসাদে গিয়ে পুত্রের চাঁদ মুখখানা দেখে আমার তাপিত পানকে শীতল করব খোদা, শীতল করব। হাই খোদা, এখন আমি কি করব খোদা? এক চিন্তা শেষ করতে না করতে আর এক চিন্তায় আমার মাথা এসে পড়লো। না না, আমি আর বসে থাকতে পারি না। আমি এক্ষুনি উজির সাহেবকে ডেকে এর একটা ব্যবস্থা করি। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠা। বন্দেগি যাব না, বলুন যাব না। আমায় কি জন্যই স্মরণ করেছেন? উজির সাহেব, চারিদিকে সহন বাজিয়ে আনন্দ উল্লাস হচ্ছে, কিন্তু আমার মনে তো আনন্দ হচ্ছে না উজির সাহেব। কেন যাব না? কি জন্য আপনার মনে আনন্দ নেই? মনীষী বলে দিয়েছে 12 দিনের শিশুর অনুষ্ঠানে 12 বছরের কন্যাকে বিবাহ দিয়ে ওই রাত্রিতে বনবাসে পাঠাতে হবে। বলুন উজির সাহেব, এই মুহূর্তে কোথায় পাবো 12 বছরের কন্যা? শুধু তাই নয়, আমার সন্তানের একটা নাম রাখতে হবে। আপনি এই মুহূর্তে একটি ভালো গণককে ডেকে আমার পুত্রের নাম রাখার ব্যবস্থা করুন। আমি চললাম ওই অন্তঃপুরে। ঠিক আছে, আমি তাই করছি। এই কে আছিস? এই জ্যোতিষ মশাইকে পাঠিয়ে দে।
সেলাম, আমায় কি জন্য ডেকেছেন উজির সাহেব? শোনো জ্যোতিষী, এই জাফনার পুত্র সন্তান হয়েছে, তার একটি সুন্দর নাম রাখতে হবে। তোমার পাজি পুত্র সবকিছু দেখে ভালো একটা নাম রাখার ব্যবস্থা করো। বেশ, আমি এখনই দেখছি এই কি নাম রাখা যায়। পেয়েছি, পেয়েছি উজির সাহেব, পেয়েছি। সুন্দর একটি নাম পেয়েছি। জাহাবনের নাম, সন্তানের নাম আমি পেয়েছি উজির সাহেব, পেয়েছি। তার নাম রহিম বাদশাহ। বাহ, বেশ চমৎকার নাম রয়েছে। জাহাপনা উজির সাহেব, এবার আমাকে পুরস্কার দিয়ে আমাকে তাই করুন উজির সাহেব। ঠিক আছে, আপনি চলে যান অন্তরপলে, সেখানে আপনার জন্য এই পুরস্কার রাখা হয়েছে, সেখান থেকে নিয়ে যাও। ঠিক আছে উজির সাহেব, আমি তাই যাচ্ছি। তবে সবাই বলে পাওনাটা দিয়ে দিব, কিন্তু মনির মা মরে গেছে, বারুল্লাহ উদাম করলে বসে আছে, পাওনাটা আমার দেওয়া লাগলো না। এখন আমি ঘরে ফিরে চলে যাই। এখন দেখি আমি এখন কি করতে পারি আর না পারি। যাবো না, যাবো না, শীঘ্রই আপনি দরবারে আসুন। উজির সাহেব, কোন দিকে যাবো না? আমার সন্তানের নাম কি রাখা হয়েছে উজির সাহেব? হ্যাঁ, যাবো না। আজ জ্যোতিষী এ ভালো করে গণনা করে তার নাম রেখেছে রহিম বাদশাহ। বাহ, খুব চমৎকার নাম। তবু আমার মনটা বড় বিচলিত কেন উজির সাহেব? আমার 12 দিনের পুত্রর সহিত 12 বছরের কন্যা বিবাহ দিয়ে তাকে বনবাসে পাঠাতে হবে। আপনি আপনি সারা পারস্যে ঢোল পিটে দিন, কোথায় পাওয়া যায় 12 বছরের কন্যা। আমি চললাম ওই অন্তঃপুরে। এ কি আমি বিপদে পড়ে গেলাম? এ কোথায় পাবো 12 বছরের কন্যা? যদিও পাওয়া যায়, এ কথা বলায় মাত্রই আমাকে জঙ্গলায় পাঠাবে। দেখি ভেবে আর কি হবে, দেখি গণককে ডেকে দেখি সন্ধান করতে পারে কিনা। আগে একজন ঢেন্ডারিকে ডেকে এ ঢোল পেটানোর ব্যবস্থা করি। এ কে আছিস? একজন ঢেন্ডারিকে পাঠিয়ে দে। সেলাম উজির সাহেব, সেলাম। আমাকে কি জন্য ডেকেছে? এই শোনন ঢেন্ডারে গাড়ি, এই নগরের মধ্যে একটা ঢোল পিটে দাও। বাদশার একটা পুত্র সন্তান হয়েছে, আগামী পরশু তার 12 দিন পূর্ণ হবে। আর সেই দিনই 12 বছরের কন্যার সহিত এ তার বিবাহ দিতে হবে। তার ঘরে 12 বছরের কন্যা রয়েছে, সে যেন তাড়াতাড়ি রাজদরবারে যোগাযোগ করে। তুমি ঢোল পিটে সারা রাজ্যে লালন করে দাও। তাই দিচ্ছি হুজুর, তাই দিচ্ছি। ঢোল ঢোল ঢোল। শোনেন, আজর পদে সাধারণ কারো ঘরে যদি 12 বছরের কন্যা থাকে, অতি তাড়াতাড়ি
বাদশাহ দরবারে যোগাযোগ করুন। ঢোল ঢোল ঢোল। চিন্তায় শুধু দুশ্চিন্তায় পড়ে গেলাম। এত খুঁজাখুঁজি করেও এই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। যেখানে গেলাম সেখান থেকে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল। স্বামী, আপনি বসে বসে ভাবছেন? রাহেলাও, তোমায় আর কি বলবো রাহেলাও, আমি এক্ষুনি কন্যার বিবাহের ব্যবস্থা করছি। তুমি কিন্তু মা আর ফানকে সাবধানে রাখবে, এই যেন অনর্থ না হয়। তুমি এখন অন্তঃপুরে যাও, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আমি আরো মস্ত চিন্তায় পড়ে গেলাম। হে কোথায় পাবো 12 বছরের কন্যা? দেখি আজ দেখি রাজগণককে ডেকে দেখি। তারা দাস হে দশার দোষী এ শান্তি আর হ্যাঁ এই এমদা সাধারণ বগাড়া ভালো হে বগিটা কালো এই অমিনদার না যায় এই অমিনদার চলে গেল মই চক্কর ভাবছেন কি উদি সাহেব এ বসে বসে এই শোনো গণক ঠাকুর, আচ্ছা তুমি কি এ কোথায় গেলে 12 বছরের কন্যা পাবো? এই দেখেন তো ভাই এই 12 বছরের কন্যা কি বের করতে কি দেরি লাগে এই 12 বছরের কন্যা তো আপনার ওই হাতের মুঠোর মধ্যেই রয়েছে। সাবধান! আরে বাবা রে বাবা তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভেবে দেখেছো? এখান থেকে দূর হয়ে যাও। হ্যাঁ দূর হয়ে যাব, তবে দেখি বিবাহ হয় কি না হয়। আমি আরো মস্ত চিন্তায় পড়ে গেলাম। আমি এখন কি করব? না না, এ কিছু একটা করতেই হবে। যাই, আমি অন্তঃপুরে যাই। উজির সাহেব যে বিবাহের সংবাদ নিয়ে এ পর্যন্ত দরবারে আসলাম না, এর বা কারণ কি? কে আসিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দগি জাফনা, বলুন আমায় কি জন্যই স্মরণ করেছেন? উজির সাহেব পেয়েছেন কি 12 বছরের কন্যা? আগে না জাফনা, এখনো সন্ধান করতে পারিনি। তাহলে বসে বসে কি ঘোড়ার ঘাট কাটছেন? আগামী সাল আমার পুত্রের 12 বছর 12 দিন পূর্ণ হবে, আর 12 বছরের কন্যার সাথে যদি বিবাহ দিতে না পারি তাহলে কি হবে আপনি জানেন উজির সাহেব? জানি। আপনি এক কাজ করুন, আপনি গণক ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করুন, সে বলে দিতে পারবে। গণক ঠাকুর, বলুন চাহাপনা আমায় কি করতে হবে? আচ্ছা গণক ঠাকুর, আপনি তো অগ্রিমে কিছু গণে দিতে পারেন। হ্যাঁ পারি। আপনি কি বলতে পারবেন কোথায় পাওয়া যায় 12 বছরের কন্যা? বেশ, আমি দেখছি হুজুর, এই পেয়েছি এই 12 বছর সন্ধান আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন? বলুন কোথায় পাওয়া যায় 12 বছরের কন্যা? 12 বছরের
কন্যা আপনার হাতের আশেপাশে রয়েছে। কোথায়? জাহাপনা আমাদের উজির সাহেবের কন্যা মা রূপবানের আগামীকাল 12 বছরের পূর্ণ হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ কনক। যাও, তুমি পুরস্কার নিয়ে চলে যাও। আচ্ছা, তাই যাচ্ছি, যাবো না। সাহেব, আমি আপনার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ করতে চাই। আমি আপনার কথা বুঝতে পারলাম না, যাব না। আপনি আমায় খুলে বলুন। উজির সাহেব, আপনার ঘরে যে মা রূপবান আছে তার সঙ্গে আমার একমাত্র পুত্র আব্দুর রহিমকে বিবাহ দিয়ে আমার পুত্রের প্রাণটা রক্ষা করুন উজির সাহেব। যাব না, আমি একটু ভেবে দেখি। যাব না, আমি একটু ভেবে দেখি। যাক, উজির সাহেব যখন ভেবে জবাব দিতে চেয়েছে, আমার মনে হয় সে কিছুতেই অমত হবে না। যাই, আমি অন্তঃপুরে যাই। যাক, আমি একটু মনে শান্তি পেলাম। কেননা উজির সাহেবের ঘরে যখন মেয়ে আছে তাহাকে বুঝিয়ে সুঝে বললে আমার বিশ্বাস সে বিবাহতে কিছুতেই অমত হবে না। উজির সাহেব, বন্ধুকি যাব না। উজির সাহেব, আমি আপনার সঙ্গে বৈবাহিক আলোচনা করতে চাই। উজির সাহেব, আমি আপনার কথা বুঝতে পারলাম না, যাব না। আপনি আমায় খুলে বলুন। উজির সাহেব, আপনার ঘরে যে মা রূপবান আছে তার সঙ্গে আমার পুত্র আব্দুর রহিমকে বিবাহ দিয়ে আমার পুত্রের প্রাণ রক্ষা করো বন্ধু। যাব না। আমি আপনার প্রস্তাবটা আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, ভাবুন ভাবুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে উত্তর দিন। ঠিক আছে, যাব না। আমি আবার একটু শান্তি লাভ করলাম। উজির সাহেবের ঘরে যখন কন্যা আছে তাকে বুঝিয়ে বললে আমার বিশ্বাসে কিছুতেই অমত হবে না। বেগম সাহেবা, এই আপনার কাজ চালান। হ্যালো হ্যালো, আমায় স্মরণ করেছেন স্বামী? জাহানারা, জাহাপনা, আপনি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? আমার ছেলের বিবাহ কি স্থির করা হয়েছে? না জাহানারা, না। তবে শোনো জাহানারা, উজির সাহেবের ঘরে আর উফান আছে। তুমি এক কাজ করতে পারবে জাহানারা? কেন পারবো না স্বামী, বলুন আমাকে কি করতে হবে। শোনো জাহানারা, উজির সাহেবের যে স্ত্রী আছে সেটা তোমার ভগ্নী। সেখানে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বললে বিবাহতে নিশ্চয়ই রাজি হবে। আমি এখনই যাচ্ছি জাহাপনা, আমি এক্ষুনি যাচ্ছি। আমিও যাই, যেভাবে হোক উজির সাহেবকে বিবাহ সম্মতি করতেই হবে। আমি যাই, উজির সাহেবকে গিয়ে একটু বুঝিয়ে বলে দেখি। বাড়ি যাবো না।
তা কি মনে করে ঘটনাটাকে? বকরি রাহেলা, তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। তুমি আমার ছোট বোন, বলো আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো, বলো বোন। বলো বোন, তোমার জন্য আমি কি করতে পারি? রহিমের সঙ্গে বিয়ে দিয়ে তার প্রাণ রক্ষা করো বোন। সে কথা তিনি যা বলবেন আমাকে তাই করতে হবে। তার বিনা অনুমতিতে আমি কিছুই বলতে পারবো না। তাহলে বোন, উজির সাহেব আসলে তাকে বুঝিয়ে বলবে আমার কথা কেন তোমার মনে থাকে বোন, তোমার মনে থাকে। না না, এ অসম্ভব। এ কি করে হয়? 12 বছরের কন্যার সাথে 12 দিনের শিশুপুত্রের বিবাহ? না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না। কই কই উজির সাহেব যে ভেবে জবাব দিতে চেয়েছিলেন, এ পর্যন্ত রাজ দরবারে আসলেন না, এর কারণ কি? এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দগি যাও বোন। উজির সাহেব, আপনি যে সেদিন ভেবে জবাব দিতে চাইলেন, আপনি তো কোনো জবাব দিতে চাইলেন না, এর বা কারণ কি? আপনার মেয়ের সঙ্গেই আমার ছেলের বিবাহ দিয়ে আমার ছেলের প্রাণটা রক্ষা করুন উজির সাহেব। না যাও বোন, বাচ্চার ছেলের সঙ্গে এ উজিরের কন্যার বিবাহ দাও, এটা তো আনন্দের বিষয়, কিন্তু কিন্তু আপনার ছেলের বয়স যে মাত্র 12 দিন। উজির সাহেব, আমি আপনার হস্ত ধরে মিনতি করে বলছি, আমার পুত্র আব্দুর রহিমের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে আমার পুত্রের প্রাণটা রক্ষা করব। না না না, আমি তো কিছুতেই পারবো না। আপনার ছেলের সঙ্গে এ কন্যার বিবাহ দাও আর অকল সাগরে ঝাঁপিয়ে দাও, একই কথা। এ বিবাহ কখনো হতে পারে না, যাও না। উজির সাহেব, আপনি কার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছেন তা একবার ভেবে দেখেছেন? আমি ইচ্ছে করলে আপনার মেয়েকে ফিরিয়ে নিতে পারি। আমি যুদ্ধ প্রয়োগ করব, যুদ্ধ প্রয়োগ করে আমার নিজের প্রাণ দিতে পারি, তবু দিব, তবু কন্যাকে বিবাহ দিব না। উজির সাহেব, কার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছেন তা একবার ভেবে দেখেছেন? এই কে আছিস? বন্দি করে চম্পক চৌধুরীকে। আর লেখা বন্ধ কর কারাগারে। সাবধান। সাবধান রাখে, আমি এমনই কা পুরুষ নয় যে বিনা যুদ্ধে বন্ধের স্বীকার করে নিব। উজির সাহেব, হ্যাঁ যাবো না। আপনার এত বড় স্পর্ধা, আপনি স্বয়ং নবাবের সাথে যুদ্ধ করতে চান? আসুন দেখি কার বাহুতে কত শক্তি। কার বাহুতে কত শক্তি?
শান্তি করে বক্ত কোথায় গেল তোমার শক্তির অহংকার? আর রেখে দাও অন্ধকার কারাগারকে কোথায় অন্ধকার জল্লাদকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো, আরে ওটাও, এবার তোমাকে রান্না ঘরে যে ঠান্ডা ভাজা খেলাবো, চলে এসো। হ্যালো হ্যালো, বাদশাহ, আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আমাকে আপনি বন্দি করেছেন, আমার দুঃখ নেই, কিন্তু আমার মার ভানের প্রতি এতটুকু অন্যায় অত্যাচার করবেন না। সেটা আমার ইচ্ছা। এই রক্ষী, নিয়ে যাই কম্বক তুজিরকে চলে আসেন, জল্লাদকে দরবারে পাঠিয়ে দে। শোনো জল্লাদ, তুমি আমাকে একটু উপকার করে দিতে পারবে? আমি আমার উজিরিকে বন্দি করেছি, তাকে হত্যার আদেশ দিয়েছি। তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে 500 স্বর্ণমুদ্রা দান করবো। বলো জল্লাদ, তুমি পারবে? হ্যাঁ জাহাপনা, আপনার আদেশ আমি আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করলাম। আমি এক কুবেই একটি বড় বড় বিড়ালের নেস কাটতে পারি। শোনো জল্লাদ, উজিরিকে প্রাণে মারা হবে না, কেননা ওই রকম উজির হতে সারা পারস্য খুঁজে পাওয়া যাবে না। যদি তুমি তাকে ভয় প্রদর্শন দেখিয়ে বিবাহতে রাজি করাতে পারো তাহলে তোমাকে আরো 500 স্বর্ণমুদ্রা দান করবো। বলো জল্লাদ, তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়া আর কে পারবে জাহাপনা? আমি খুব পারবো। এই মুহূর্তে আমি চললাম উজিরকে সাথে নিয়ে বদ্ধ ভূমির মাঠে। না না না, আমার মনে এতটুকু শান্তি হচ্ছে না। কেন? কেন ওরা হচ্ছে ছোট জাত, টাকার জন্য হয়তো উজিরিকে হত্যা করতে পারে। না না না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে বদ্ধভূমির মাঠে গিয়ে একটু আড়াল থেকে দেখি। আমার কলসি জল গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা আমার কাকের কলসি জলে গেল রে ভাসি, কাকের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা
ও আল্লাহ পুকো ঘাটে রে আমার আল্লাহ মনের সুখে কাঁদতো হরিব গো। ও আল্লাহ এই না পুকো ঘাটে রে আমার আল্লাহ আল্লাহ গো। মনে ছিল আমার আশা গো। ও আল্লাহ করব গোছ ঘাটে রে আমার আল্লাহ আল্লাহ কত সুন্দর আমি গোসল করলাম, খুব ভালো লাগছে। কি শুনে রূপহার কি শুনে বাদ সার বাড়ি কি শুনে রূপহার, কি শুনে বাদ সার বাড়ি। কি বলছো তুমি? সোনা হাইলে বনে হে পাগল রে ও পাগল কি সোনা হাইলে তুমি রে বনের পাগল পাগল রে সোনা হাইলে আমার পাগল
পিতা কারাগারে বন্দী থাকবে আর আমি এখানে দেখব, তা হতে পারে না। আমি এই মুহূর্তে আমার পিতার কাছে যাব। রূপবান রে, তাই মা খেলাধুলা করলে কেউ তাই মা দেখো দেখে আসতে পারবে না? কি হয়েছে তাই মা? এসো এসো এসো। স্কুলে যাইবো না, লেখাপড়া করবো না। আরে কিসের লেখা কিসের পড়া গো? ও তাই মা কিছুই ভালো আর তাই মা কিসের লেখা কিসের পড়া গো? ও তাই মা কিছুই ভালো লাগে না আমার তাই মা গো। বাচ্চার বাড়ি দক্ষিণ পারে রে, ও তাই মা কিসের বাত বাজে গো আমার তাই মা গো। ধাচো বলে মুখে রণগো ও রূপা তোমার বেটে মাতা গো শোনো রূপা রাবার গো। বাছার বাড়ি ছিনি খেতে গো, তাই মা আমি যাব সেখানে শোনো তাই মা। দাদু আইছে কত হইয়া গো, এই রূপবান, আমি আর কি বলবো? তবে শোনো, এই বাচ্চার ছেলের সঙ্গে তোমার প্রস্তাব হয়েছে। তোমার পিতা আছে তা অস্বীকার করেছে, তাই তোমার পিতা বন্দী ওই একাব্বর বাচ্চার উদ্ধার করার ব্যবস্থা করো। হাতের খুদা লে দাদু গো, ও দাদু জলদি লটি ছাড়ে গো আমার তাই মা তাই মা গো। সবাই বলে আমার হবে গো, বন্ধী নয়, তাকে কিছুক্ষণের মধ্যে বর্তমান মাঠে নিয়ে যে জল্লাদ নিয়ে যে বর্তমান মাঠে হত্যা করবে, তাকে
তাকে উদ্ধার করার ব্যবস্থা করুন মারুফান। তাকে আমি চললাম সে বদ্ধভূমির মাঠে, তুমি অতি তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করো মা, উদ্ধার করার ব্যবস্থা তাই মা, দাদু, হে কি সর্বনাশ হয়ে গেল দাদা। আমার কাছে আমার পিতার মৃত্যু, সে আমি কিছুতেই সইব না। এই মুহূর্তে আমি আপনার কাছে যাব পিতা। উজির সাহেব, চলে আসো। উজির সাহেব, চলে আসো। উজির সাহেব, চলে আসেন। ভাই জল্লাদ, আমায় আর কত দূরে যেতে হবে ভাই জল্লাদ? ওই যে সামনে বদ্ধভূমির মাঠে তোমাকে হত্যা করা হবে। তুমি প্রস্তুত হয়ে যাও উজির সাহেব। ভাই জল্লাদ, আমায় যার বন্ধন জ্বালা সইতে পারি না ভাই। এই খোদা খোদা দাসের কাছে পারত না আমার মা রোভান যখন পিতা পিতা বলে ডাকবে, তাকে তুমি সান্ত্বনা দিও প্রভু, সান্ত্বনা দিও। উজির সাহেব, আমার হাতে আর সময় নাই। এই মুহূর্তে আপনাকে হত্যা করব। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। উজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ঠিক আছে জল্লাদ ভাই, আমিও প্রস্তুত। আপনি যত তাড়াতাড়ি পারেন আমাকে হত্যা করুন ভাই, হত্যা করুন। আমার পিতাকে আপনারা হত্যা করবেন না। পিতা, মেরো না মেরে না। এখনো কম বক্ত উজির করে হত্যা করা হয়নি। দাও মুড়ে অস্ত্র, আমি নিজ হাতে উজিরকে হত্যা করব। মারুফান, তুমি এখানে আসলে কেন? আমি তোমার কাছে অনুরোধ করছি মা, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও মা। না 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 আমার আহ্বান, আমার যতই কষ্ট হোক আমি মেনে নিব, তবু তবু ওই বাচ্চার কথাই শুনিস না আমার আহ্বান, তুই শুনিস না। ঠিক আছে বাবা। এখনো ভেবে দেখো মারুফান, আমি তো কেমন অনুরোধ করে বলছি, আমার প্রস্তাবে রাজি হও মা, তুমি আমার প্রস্তাবে রাজি হও। আমি আমি আমি
পারবো না পিতা, আপনাকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। আমি না মানবো না, এখান থেকে চলে যা মা। সাবধান উজির সাহেব, কন্যার বিরোধী কোনো কথা বলতে পারবেন না। কন্যা ইচ্ছা বার নিতে পারে। বলো মা, তুমি আমার ছেলেকে বিয়ে করতে রাজি? আমি রাজি। আপনি ধন্য মা, তুমি ধন্য। এসো মারুফ খান, তুমি আমার পক্ষে এসো মা। উজির সাহেব, আর বেতার দল করে কি হবে উজির সাহেব? আপনি এই মুহূর্তে সব কিছু সাজিয়ে গুজিয়ে আপনি একজন মৌলবীকে ডেকে বিবাহের কাজ সমাধান করুন। আমি নিজ হাতে আপনার বন্ধন খুলে দিলাম। আজ থেকে আপনার সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেল বন্ধু। মারুফ খান, চলুন হুজুর সাহেব, আপনি সবকিছু রেডি করুন। আমি বাদ্য নিয়ে বিবাহ সবাইকে নিয়ে এসাই। এসো মারুফ খান।